ছোট্ট একটা নিরিবিলি গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, ঘন বাঁশঝাড়, আর গ্রামের এক কোণে পড়ে থাকা পুরনো কবরস্থান। দিনের বেলা জায়গাটা শান্ত থাকলেও রাত নামলেই পুরো গ্রামের পরিবেশ বদলে যেত। বিশেষ করে পশ্চিম পাড়ার শেষ মাথাটা, সেখানে গভীর রাত হলেই ভেসে আসতো এক অদ্ভুত কান্নার শব্দ। প্রথমে সবাই ভেবেছিল কোনো মানুষের কান্না, কিন্তু দিন যত গড়াতে লাগলো ততই ভয় বাড়তে শুরু করলো। কারণ সেই শব্দ কখনো কাছ থেকে কখনো দূর থেকে শোনা যেত, যেন অন্ধকারের ভেতর কেউ কষ্টে ছটফট করছে। গ্রামের বয়স্ক লোকজন বলে, ওই কান্না কোনো মানুষের না। আর সেই কথাটাই ধীরে ধীরে পুরো গ্রামকে আতঙ্কে ডুবিয়ে দিল। বর্ষার গভীর রাত, আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের তীব্র ঝলকানি, চারদিকে শুধু টুপটাপ বৃষ্টির শব্দ। রাত প্রায় 1টা। গ্রামের সবাই তখন ঘুমিয়ে, কিন্তু রাহাত জেগে বসেছিল নিজের ঘরে, মোবাইলে স্ক্রোল করছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মেয়ের কান্নার শব্দ। কয়েক সেকেন্ড চুপ থেকে দরজার দিকে তাকালো, তারপর আবার সেই শব্দ। তার বুক ধড়ফড় করতে শুরু করলো, কারণ শব্দটা আসছিল পশ্চিম পাড়ার দিক থেকে, যেই জায়গাটা নিয়ে গ্রামের মানুষের ভয় শেষ নেই। তার ঘরের পাশেই ছিল তার বন্ধু নাইমের ঘর। ভয় পেয়ে রাহাত দ্রুত পাশের ঘরে থাকা তার বন্ধু নাইমকে ফোন দিল। হ্যালো নাইম, কিরে, কি হইছে? তুই কোনো কান্নার শব্দ শুনতেছোস? কই, কিসের কান্না? দোস্ত, এত রাতে মজা করিস না তো। আমি সিরিয়াস ভাই, পশ্চিম পাড়ার দিক থেকে আসতেছে। ঠিক তখনই ফোনের ওপাশে হঠাৎ নাইম চুপ হয়ে গেল, কারণ সেও স্পষ্ট শুনতে পেল সেই কান্না। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। দোস্ত, আমিও শুনছি। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হলো, এক ঝলকে পুরো গ্রাম আলোয় ভেসে উঠল। আর সেই আলোতেই রাহাত জানালা দিয়ে যা দেখল তা দেখে তার গলা শুকিয়ে গেল। তার বাড়ির সামনের পুকুর পাড়ের রাস্তায় লাল কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একদম স্থির, কোনো নড়াচড়া নেই। নাইম, ও ঠিক আমার বাড়ির সামনেই দাঁড়ায় আছে। দরজা খুলবি না কিন্তু, সাবধান। যাই হোক, দরজা খুলবি না। রাহাত জানালার দিকে তাকিয়ে রইল। ঠিক তখন মেয়েটা ধীরে ধীরে তার দিকে মুখ তুলে তাকালো, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। দরজা খোল, খোল দরজা। রাহাত ভয় পেয়ে পিছিয়ে গেল। দরজায় শব্দ শুরু হলো, ধীরে ধীরে শব্দ বাড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ দরজায় মাথা ঠুকছে। রাহাত কাঁপতে কাঁপতে দোয়া পড়তে লাগলো। বাইরে তখনও সেই কান্নার শব্দ। হঠাৎ সব চুপ হয়ে গেল, পুরো ঘর নিস্তব্ধ। রাহাত সাহস করে জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ তার কানের পাশ থেকে ফিসফিস করে একটা গলা ভেসে এলো। আমি তো তোর ঘরের ভিতরেই আছি। রাহাত চিৎকার দিয়ে পিছনে তাকালো। ঘরে কেউ নেই, কিন্তু মেঝেতে দেখা গেল ভেজা পায়ের ছাপ। তারপর হঠাৎ খাটের নিচ থেকে ভেসে এলো ভয়ঙ্কর এক মেয়েলি হাসি। পরদিন সকাল হতেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন দৌড়ে গেল রাহাতদের বাড়ির সামনে, কারণ ভোর থেকেই তার ঘরের দরজা খোলা ছিল, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ভিতরে ঢুকেই সবাই থমকে গেল। রাহাত মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার চোখ দুটো ভয়ে অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ কাশেম চাচা,
তার মুখটা ফ্যাকাশে, চোখে স্পষ্ট ভয়। এই ঘটনা আগেও কয়েকবার ঘটছিল। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সবাই চুপচাপ তার কথা শুনতে লাগলো। কাশেম চাচা কাঁপা গলায় বলতে শুরু করলেন, এই পশ্চিম পাড়ায় আগে একটা মেয়ে থাকতো, নাম ছিল রীতা। তার স্বামী বিনা কারণে প্রায়ই ওরে মারধর করত। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একসময় মেয়েটা আর পারল না, শেষমেশ আত্মহত্যা করে। কথাটা শুনে উপস্থিত সবাই শিউরে উঠল। তারপর থেকেই এইসব অদ্ভুত ঘটনা শুরু হয়। গভীর রাতে কান্নার শব্দ, দরজায় ধাক্কা, আর লাল কাপড় পরা ওই মেয়েটারে অনেকে দেখছে। তিনি কাঁপা হাতে পশ্চিম পাড়ার দিক দেখিয়ে বললেন, রীতারে কবর দেওয়া হয়েছিল ওই পশ্চিম পাড়ার মসজিদের পিছনে, বাঁশঝাড়ের পাশে। ঠিক তখনই বাইরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বাঁশঝাড় থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। উপস্থিত সবাই ভয়ে চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই নিস্তব্ধতার মাঝেই দূর থেকে ভেসে আসছে সেই ভয়ঙ্কর কান্না। সেই রাতেই গ্রামের আলোচনা শেষ করে রাহাত আর নাইম বাড়ির পথে রওনা হলো। কিন্তু সমস্যা হলো তাদের বাড়ি যাওয়ার একটাই রাস্তা, আর সেই রাস্তা গেছে পশ্চিম পাড়ার পুরনো মসজিদের সামনে দিয়ে। চারদিকে হালকা কুয়াশা, আকাশ মেঘে ঢেকে আছে। দূরে কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করছিল, যেন কিছু একটা টের পাচ্ছে। মসজিদটা পার হয়ে একটু সামনে যেতেই হঠাৎ রাহাত থেমে গেল। ভাই শুনছস? কি হইছে? তো মনে হইতেছে কেউ কাঁদতেছে। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। সত্যি খুব ক্ষীণ একটা মেইলি কান্না ভেসে আসছে। আমারে বাইর কইরা দাও। তাড়াতাড়ি চল, এখান থেকে পালাই। কিন্তু তারা দৌড় দিতে যাবে ঠিক তখনই সামনে তাকিয়ে জমে গেল। তাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মেয়েটা। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন ফাঁকা গর্ত। বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। রাহাত আর নাইম একসাথে চিৎকার দিয়ে পিছিয়ে গেল। হঠাৎ মেয়েটা অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। আল্লাহ, এইটা কোনো মানুষ না। তুই দরজা খোলস নাই কেন? তারপর হঠাৎ চারপাশে একসাথে অসংখ্য মানুষের কান্নার শব্দ শুরু হয়ে গেল। পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেল। চারদিকে শুধু শোনা যাচ্ছিল চিৎকার, কান্না আর সেই ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে গ্রামের মানুষ ওই রাস্তায় শুধু দুজোড়া জুতো পরে থাকতে দেখল, কিন্তু রাহাত আর নাইমকে আর কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওরা যেন সেদিন রাতের অন্ধকারের মধ্যেই হারিয়ে গিয়েছিল চিরতরে। সেদিনের পর থেকে গভীর রাতে পশ্চিম পাড়ার সেই রাস্তা দিয়ে আর কেউ একা যেত না, কারণ মাঝরাতে এখনো নাকি মাঝে মাঝে শোনা যায় দুজন ছেলের আতঙ্কিত চিৎকার, আর ঠিক তার পরেই ভেসে আসে এক মেয়ের কান্না। গ্রামের বৃদ্ধরা বলে, গভীর রাতে যদি পশ্চিম পাড়ার দিক থেকে কান্নার শব্দ শুনিস, ভুলেও দরজা খুলিস না।